গজলের মাহফিল দাও, ইসলামিক কনসার্ট দাও, কোরআন তেলাওয়াতের মাহফিল দাও, সেখানে শুধু কোরআন হাকিম থেকে তেলাওয়াত করা হবে। বাংলাদেশ থেকে বড় বড় কারি আহমেদ বিন ইউসুফ একজন আছে, বাংলাদেশের সেরা। শুধু বাংলাদেশ নয়, বর্তমান গোটা বিশ্বের ভিতর মিশরকে পারিয়ে যিনি সর্বশ্রেষ্ঠ মেডেল উপহার পেয়েছেন, তার নাম হইল আহমদ ইউসুফ। আপনারা ইউটিউবে সার্চ দিবেন আজকেই আহমদ ইউসুফ নামে, দেখবেন তার কোরআন তেলাওয়াত শুনলে চোখ দিয়ে দরদর করে পানি চলে আসে। গোটা বিশ্বের বুকে বর্তমানে কোরআন হাকিম তেলাওয়াতে কারি বাসিদের পরে যে শ্রেষ্ঠ হয়েছেন সে হলো আমার বাংলাদেশের কারি। সুবহানাল্লাহ বলেন। যদি সাহস থাকে কনসার্ট বাদ দাও, গানের কনসার্ট বাদ দাও, টাকা জমাও, ইসলামিক প্রোগ্রামের আয়োজন করো। আহমদ বিন ইউসুফকে আনো, ঈদের রাত্রে আনা হোক, তাকে বড় কনসার্ট করা হোক, তাকে এনে আমরা সেখানে কোরআন শুনবো আর সওয়াব অর্জন করব। কলরবের বড় বড় শিল্পী আছে, বিভিন্ন জায়গায় ইসলামিক শিল্পী আছে, তাদেরকে আনা হোক, এনে আমরা তাদের থেকে ইসলামের কথা, সুন্দর সুন্দর বিনোদনমূলক কথা, গজল, হাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। এগুলা কি হারাম না জায়েজ? জায়েজই নয়, বরং সওয়াবের কাজ, ঠিক কিনা? আমরা এগুলো করতে চাই না। এই যুবক ভাইরা, তোমরা ইতিহাস করো, এই সমাজে গানের কনসার্ট বাদ দিয়ে তোমরা ইতিহাস করো, ইসলামিক কনসার্ট দাও। তোমাদের বিনোদনের দরকার, ভালো ভালো শিল্পী আনো, ইসলামিক কনসার্ট দাও। মুহিব খানকে আনো, বড় বড় শিল্পী আছে, আবু রায়হানকে আনো, তাদেরকে এনে ইসলামিক কনসার্ট দাও, দেখবা এই সমাজ সুন্দর হয়ে যাবে। আমরা কি পারবো ইনশাল্লাহ? তাহলে কোনো খারাপ কাজে আমরা যাইব না। ভাইয়েরা আমার, বছরে আছে 5টা রাত। কয়টা রাত বলে? 5টা রাত আছে, যে রাতের ভিতর আমল করলে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কখনো ফিরাইয়া দেন না। বছরে কয়টা রাত বলেন? একটা রাত